আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় গাইজ, একটি বাবুর বাড়ি, এটি বনারী বাবুর বাড়ি, ভাগ্যকুলের শ্রীনগর থানা রালিকার ইউনিয়নের একটি প্রাচীন পুরানো দিনের বাড়ি, যেখানে শুধু ইটকটাই খাড়াই আছে। দরজা জানালাগুলি খুব দামি কাঠের ছিল। এগুলি স্বাধীনের আগে পরে রাত্রে দুঃসরা ভেঙে নিয়ে গেছে। ভেঙে না নিলে অবশ্যই সুন্দর থাকতো, মানুষের বসবাসের উপযুক্ত থাকতো। তো ঘর আছে, দরজা নাই, এখানে তো আর বসবাস হয় না। তাই দরজা না থাকার কারণে এখানে পুনরায় যে কেউ দরজা বানাইয়া বসবাস করবো এরকম হিম্মতটা আর করে নাই, যার জন্য পরিত্যক্ত হিসাবেই পড়ে আছে। কখনো গরু পালা হয়েছে, ছাগল পালা হয়েছে, খেরকুড়া ঘাস রাখা হয়েছে, আর এখন এইটা পরিত্যক্ত বলা চলে। তো এই যে দেখেন গাছ হয়ে রয়েছে। এটা আমি আপনাদের কাছে ভিডিও করে পাঠানোর উদ্দেশ্য হলো যে ঘাট ভেঙ্গে অঘাট হবে, আর অঘাট ভেঙ্গে ঘাট, এটারে প্রমাণ করার জন্য আমার আজকের এই ভিডিও। তো দেখেন এই যে গাছপালা হয়ে রয়েছে, ছায়া দিচ্ছে, কিন্তু ভিতরেও কারিকার্য খারাপ না। বাবুদের বাড়ি, হয়তো 200-250 বছর আগের বাড়ি। তো এটারে এই দরজা এখন বানানো হয়েছে, হয়তো কোনো কিছু ভিতরে রাখা হয় এই জন্য। তো এর আগেও আমি এটার ভিডিও ছাড়ছি। তো দেখেন পরিত্যক্ত হয়ে আছে। আর যদি যত্নে থাকতো, যত্নে রত্ন মিলে, এই কথা সবাই বলে। যদি যত্নে থাকতো তাহলে আর এরকমটা হইতো না। এই যে দেখেন কত সুন্দর সিঁড়ি ছিল, সিঁড়ি ভেঙে গেছে। আচ্ছা, আমি এই জায়গাটাতে ছোটোবেলা বহুত হাঁটাচলা করতাম, আম পারতাম, জাম পারতাম। এখন এই গাছ আর গাছ, আজকে পুরাটা একটু ভিডিও করি। এই যে এরকম অনেকগুলি বিল্ডিংই ছিল, তার থেকে বেশি ছিল টিনের ঘর, বহুত বড় বড় আটচালা ঘর ছিল। এই যে গাছ আর গাছ। এই যে আরেকটা ছোটো, এটা হয়তো মন্দির বানাইছিল। এই হলো বাবুদের জমিদারির দৃশ্য। এই যে বহুত হেভি, এক একটা ছোট্ট ইয়ের ভিতরে, আরে বাপরে বাপ, তখনও কি রড দিয়া করছে দেখেন। ওই যে রডের ফ্যানের হুকগুলি ঝুলতেছে। এই হলো বনালী বাবুর বাড়ি। এই একটা মন্দির ছিল, বিশেষ করে বাড়িটা বিশাল আয়তনের, এখনো 3-4টা পুষ্করণী আছে। এই যে ওদের একটা পূজার মণ্ডপই ছিল, এখানে কিছু কারিকার্য আছে। এখানে একটা সাপ আছিল, পাঁচ মাথাওয়ালা সাপের কিছু দৃশ্য এখানে আছে। তো এই যে মনোরম দৃশ্য। অন্যান্য বাবুদের বাড়িও যদি কিছু সংস্কার হয়েছে, এটা আর কি সংস্কার হয় নাই। ওই পাশে আরও 3টা বিল্ডিং আছে। আর এই যে আরেকটা বিল্ডিং, এখানে এটার ভিতরে সম্ভবত কেউ থাকে। আচ্ছা, এই একটা পুষ্করণী, এটার ভিতরে বহুত মানুষ গোসল করে। পুষ্করণীর উত্তর পাশে একটা ঘাটলা আছে, পাকা ঘাটলা, এবং পূর্ব পাশে একটি পাকা ঘাটলা আছে। আর এইগুলি যে আগাছা ভরপুর। এখানে একটা বিশাল রোয়াল গাছ ছিল, যে রোয়াল গাছটা বহুত বড় বড় রোয়াল হইতো। রোয়াল না, সরি, আমলকি গাছ। আমলকি পেরে খাইছি বহুত। কিন্তু এখন একটা গুড়া গাছ আছে, এটা কি খাওয়ার উপযুক্ত গুড়া না কি জানি না। এই পরিস্থিতি। এখন আর সংস্কার না থাকার কারণে এমনি অবহেলিত পড়ে রয়েছে। এই যে খালি জায়গা জমি, মানুষ এমনি যতটুকু হাইটা ছিল সুস্থ। এই যে পাকা ঘাট, এই পাকা ঘাটে এই যে একটা নৌকা আলকাতা দিয়ে রেখে দিছে। এই ভিডিও গাইজ, এই ছিল আমাদের আজকের ছোট ব্লগটি, আপনাদের উদ্দেশ্য করা। ভালো লাগলে
শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব। একটা গাছ এক ধরনের গোটা হয়, গোটাগুলি খুব আঠা। তো পোলাপানরাই গোটা থেকে ভিতরের থেকে আঠা অনেকগুলি গোটা আছে, এই যে ওই যে দেখা যাচ্ছে। তো আল্লাহর গাছের অনেক কুদরতি আছে, অনেক হিকমত আছে, অনেক ঔষধি গাছও আছে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।